ভাগ্যের কি নির্মম পরিহাস, 9 বছর ছিলেন ইতালিতে, তারপরে পরিবারের ভালোবাসার টানে ফিরে আসেন বাংলাদেশে। তখন কাগজপত্র হয়নি মাসুমের। মাসুম 7 মাস বাংলাদেশে থাকার পরে আবার সে জীবন জীবিকার তাগিদে লিবিয়া হয়ে পাড়ি জমাতে চেয়েছিল ইতালি। আর লিবিয়াতে গোলাগুলির ঘটনায় তিনি নিহত হয়েছেন এমন খবরই এসেছে পরিবারের কাছে। আমরা সেই ঘটনাটাই জানবো তার পরিবারের কাছ থেকে। ইটালি 9 বছর থাকেন ভাই, বোর্ডটা নিয়ে কাগজ তোমার বলাই মজা গেছে আমি কইছি টাকা তো লাগে রে আমার বলারে একটু কথা করে আমিও না সালাম আল্লাহ নিশ্চিত হয়ে গেছে। আল্লাহ ছবি পাই না, যারা দুজন মরছে গোলাগুলিতে ছবি দিছে অনেক দূরে ভাই। কইছে কি আমরা গ্যারেজে থাকি তো ওই বন্ধু বান্ধবের লাগে আমি বড় ভাই আমার থাক তোরা একটা ফাইজলামি কথা কছি কস আমি দূরে থাকি, কিন্তু ওরা গ্যারেজালা মালিক তো ওরে বন্ধুর মতন ভালোবাসত। আগে লিবিয়া ছিল 3 বছর, সেই জায়গায় ও হাসপাতালে চাকরি করছে 3 বছর। আরে হাসপাতাল লোক লিবিয়ানরা খুব ভালোবাসত, আরে সবসময় জড়াইয়া ধরত। এর বরাবের থানায় চাকরি 1 বছর করছে রে। সেই ছবি আছে, রিভলভার দারগা পুলিশ নিয়ে যাইতো, লগে লগে গাড়ি নিয়ে যাইতো ভাই। হেরাও ভালোবাসতো ভাই, অত চেনা হোনা দেখে প্যাডের অভাবে আবার গেল যে ভাই। যাই একটা বাড়ি আছিল ভাই, সেই বাড়িটাও 23 লাখ টাকায় বেচলো রে। বেচকাটা বেগপুরাই আইল রে, পোলা গেল গেল রে। একটা মাইয়া তুইয়া গেছে 12 বছর বয়স রে। ও আল্লাহ কি করে। আচ্ছা, ও কি 9 বছর ইতালিতে থাকতো না আগে? তারপরে আবার কি বাংলাদেশে আসছে? আসছে বোর্ডটা নিয়ে। 9 বছর থাকার পরে তো বাংলাদেশে আসলো। আসার পরে কয় মাস ছিল বাংলা? 7 মাস ছিল। 7 মাস। তারপরে আবার লিবিয়া দিয়া পূর্বের জায়গায় আবার যাওয়ার চেষ্টা করছিল। তারপরে এখন আপনারা নিশ্চিত হইতে পারছেন কিনা যে মাসুমের খবর পাইতেছি না, যে আমাকে কয় না যে মারা গেছে, ছবি পাইছি কি নিজে ছবি। আমার ছেলে তো কয় আমি ছবি দেই। মানে আপনার 2 ছেলেই লিবিয়াতে থাকে? আমরা কাঁদতেছি কে? কাঁদতেছি কয় কি যে এক খবর পাইলাম যে কেডার দ্বারে খবর কইছে আমার ছেলের দ্বারে যে কি কইয়া কইলো পারবিন যে আমিন ক তোমার ভাইয়ের নিকে দোয়া করো। মামুন তো আছে তোরে একটু আইসা তো অত বাইরিতেন না। মানে আপনার 2 ছেলেই লিবিয়াতে আছে? মাসুম কি মেজো? ছোট মানে ছোট। আচ্ছা, তো আপনার বড় ছেলেও লিবিয়াতে আছে। সে কয় বছর যাবত আছে? কয় বছর না, সেও কি ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া গেছে? আচ্ছা, নিয়ে গেছে একসাথে গেছে 2 না। আর ও গেছে বড় ছোটটাই গেছে 1.5 মাস আগে। ও গেছে 1.5 মাস পর। আর মাসুম গেছে 7 মাস আগে? না না, গেছে আড়াই কুরবানির 10 দিন আগে। কুরবানির 10 দিন আগে গেছে। আর আমার এই ছেলে গেছে 1 মাস পরে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে ঘটনা, যে কারণে আপনি কান্নাকাটি করতেছেন, আসলে আপনারা তো এখনো নিশ্চিত না যে তার সে কি মারা গেছেন না জীবিত আছেন? এই আর কাছে কইছি কি মা ভাই আমার দরকার নেই, আমার ভাইয়ের কাছে কইছি মায়েরে নামাজ পড়ে দোয়া করতে কোন আমার ভাই নেই মারা গেছে, মামি মায়ের দোয়া করতে কোন।
ও নাই মা, ও বৃহস্পতিবার দিন বলে মারা গেছে। ওইখানে কি ঘটনা ঘটছিল সেটা কি জানেন? গোলাগুলি হয়েছে বলে, কারা বলে ইনফরমার দিছিল বাবা, ইনফরমার দিয়েছে পরে সে গোলাগুলি করছে। 5টা গাড়ি এসেছিল পুলিশের, 5টা পুলিশের গাড়ি আইয়া ওই যে কালা বাহিনী মুখ দেখতে বলে আইছিল, আইয়া হ্যাঁ গোলাগুলি করিয়া সেইখানে 2 জন মারাই গেছে। ওই যে 2 জন মারা গেছে, ছবি আছে। এখন আপনারা কি চাচ্ছেন যে আপনার ছেলের যাতে একটা খোঁজ পান, এই তো এইটা মূল বিষয়টা, এইটা তো ও লাশ থাকলেও যেন আমার একটু দেখে মারা গেলে, আর বাঁচকে থাকলে আল্লাহর মাল থাকলে আল্লাহ আনে, তার কোনো দুঃখ নেই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সঠিক তথ্যটা দরকার, সঠিক তথ্য দরকার। আল্লাহ নিয়ে গেলে তো গেছে, আল্লাহর মাল আল্লাহ নিলে তো আর যদি না যাইয়ে থাকে তাহলে আছে, এটা নিশ্চিত হওয়া দরকার।